গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষের সবাইকে স্বাগত জানাই। আমি মানুষের সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও চলছে মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। চলছে মানে ভালো আছে বলতে খুব একটা ভালো নেই, চলছে এরকম সব করে রয়েছে এখন। আর ছেলে মেয়ে গল্প ছুটি বলে আমিও ঘুমিয়ে পড়ছি, ঘুমোতে চলে যাচ্ছি। মানে রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, তো সেই জন্য এখানে 9টা বেজে গেছে। ঝকঝক করে রান্না করতে হবে। ছেলেকে ভাতটা বসিয়ে দিয়ে দেখো, এই গ্যাসের এটা খারাপ হয়ে গেছে, এটা কিচ্ছু হয় না, কানা হয়ে গেছে, এটাতেই সব করতে হবে। আর এই যে চাল নিয়ে এসছে, পুরো এক বস্তা চাল কিনে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, মানে এটা অনেকদিন হয়ে গেলে কিনেছি, মানে মাইনে পেয়ে তখন কিনে নিয়েছি। চাল দেখা হবে। তো চলো দেখা যাক। চলো বাসন টাসন মাজা হয়ে গেছে, ঠিক আছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। তো চলো তোমার দেখিয়ে নিই। রান্নাটা ছেলে ঘুম থেকে উঠিনি, গরমে তো রোগায় শুয়ে আছে বলে দেখাচ্ছে না, কপিরাইট পড়ে যাবে, সেই জন্য তো খুব তাড়াতাড়ি তোমাদের একটা দারুণ ভিডিও দেখাবো, ফেসবুকে দেখবো। তো চলো দেখি, ঠিক আছে। কালকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছিলাম, অর্ধেকটা কাল করেছি আর অর্ধেকটা রয়েছে। হ্যাঁ, আর মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এই হচ্ছে মাছের তেল, যখনই যাই আয়ুষের জন্য নিয়ে আসতে হয়। আর এখানে দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সব বাসন মানে কিছুটা হলো, এবার দুধের বাসন টাসন আছে। আর এই যে ভাত চড়িয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধ হচ্ছে, ছেলে মেয়ে দুধ গরম হচ্ছে। মাছ পেপর দিয়ে দেবো, ঠিক আছে, পেপর দিয়ে দেবো। আর কী দেখাবো, এখানে বাতাসার জল ভিজিয়ে রেখেছে দেখছি। আর কি দেখাবো তোমাদের, হ্যাঁ এটা দেখাবো। এটা হচ্ছে কচি, ওই যে কচি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো। তো চলো কেটে কেটে নিই, দুধটা জাল দিই, ছেলে মেয়ের ডাকি। চলো দেখো, উপর দিয়ে দিয়েছি। আলুটা তো কাটা হয়ে গেছে, ছাড়বো। দেখো বন্ধুরা, ভাজাভুজি হয়ে গেছে। এটা হচ্ছে মাছের তেল, ট্যাংরা মাছ। আর এখানে হচ্ছে আলু কুচি, এখানে হচ্ছে 5 ফোড়ন দিয়েছি।
দাদা আমাকে চুন কাটছে। চুন খাচ্ছে? হ্যাঁ। কোথায়? এই তো আমার এসেছে জানতে করে চুন কাটছে। তো বন্ধুরা এইসবের দোকানটা খুলেছি প্রায় অনেকক্ষণই হলো। তো কাজকর্ম হলো, দোকান ঝাড়াপত্র, শাড়ি ঝাড়াপত্র হলো, সব কিছু হলো। ভাবলাম এবার তোমাদের কাছে আসি। কানটা না বন্ধ হয়ে যাচ্ছে, কানটায় মানে জাম হয়ে যাচ্ছে। তো মাসি ঘর পুছে দিলে এবার পুজো টুজো করবো। তো বন্ধুরা মানে কি বলবো, মানে যাদের সাথে মানে এই বছরটা 2025টা এমন যাচ্ছে, মানে যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাদের সাথে আস্তে আস্তে আমার বিবাদ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কেন এরম হচ্ছে। তো ভাবছি আর কারোর সাথে বেশি মেলামেশা করবো না, মানে মিশবো না, ভালোবাসবো না কারোকে, মানে প্রচুর কষ্ট পেতে হয়। কেন এবার আমি প্রতিবাদ করবো না বলতে পারো বন্ধুরা? সবাই আমাকে বলে যাবে, আমি মুখ বুঝে সহ্য করে যাব। এবার আমি যদি সেটা প্রতিবাদ করতে যাই তাহলে কি সেটা ঝগড়া? কেন সেটা কেন হবে? সবাই বলে যাবে, আমি কি সেটা সহ্য করে যাব? না, আমি আর সহ্য করবো না। আমিও লোককে উত্তর দেবো, তাতে কারোর সাথে আমার সম্পর্ক থাকুক আর ছাই না থাকুক, ঠিক আছে? আমিও মানে লোককে উত্তর দেবো। এই নয় আমি সাদাসিধে বলে লোক যেরম বলবে আমি সেরমভাবে সহ্য করবো। আজ ঠকে ঠকে আমি আমার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর ঠকে 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 আমি আজ এই পথে এসেছি। হ্যাঁ, যাদের সাথে ভালো ব্যবহার করি, মানে যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল একসময়, হ্যাঁ, তারাই মানে আমার সাথে এখন মানে প্রতারণা করছে, বুঝলে? তো যাই হোক, তাদের ব্যাপার। কিন্তু তারা আমাকে সবসময় বাজে কথা বলে যাবে, আমি তাদের সেই কথা এরা হেট হয়ে মাথা পেতে নেবো, সেই যুগ এখন আর নেই। আমাকে সে আমার মা বাবা হোক আর যাই হোক, আরেকজন বাকি আছে, সে বড্ড বেড়েছে, তাকেও দিতে হবে একটা ঝাড়, তাতে আমার সাথে সম্পর্ক থাকুক আর চাই না থাকুক, আই ডোন্ট কেয়ার। বন্ধুরা চলো এবার খেতে যাবে। এতক্ষণ কাস্টমার ছিল, পুজো টুজো করলাম, পুজো টুজো করে কাস্টমার ছিল, এসবে গেল। তো তার বিয়ে, তো বেনারসি নেবে সেই জন্য। তো চলো এবার খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, প্রায় 1:30 বাজে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। তো চলো ভাত খাওয়ার সময় আবার তোমাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা খেতে বসে পড়েছি, দেখো ভাত আছে আর হচ্ছে মাছের তেল আছে, দেখতে পাচ্ছি, কাছে গিয়ে দেখায়, মাছের তেল আছে আর হচ্ছে আলু কচু দিয়ে এই যে মাছের ঝোল, আলু কচু দিয়ে মাছের ঝোল আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ।
তো চলো খেয়ে নিই। বিকেলে সাজবো, খেয়ে নিই। প্রায় 1:30 বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কী করছো বলো? আমি চা খাচ্ছি। অনেকক্ষণ বাদেই এলাম তোমাদের কাছে। চা দিচ্ছিলাম, হয়তো চা ছিল না। বাজে 6:30। বাবা চলে গেল। দোকানে এসছে বিস্কুট। দেখো ছেলেমেয়েরা আবদারে লুচি বানাতে হচ্ছে। রেস্ট নেই আমার। হ্যাঁ লুচি বানাচ্ছি। এ বাবা ওটা করে না, যা ফুটো করে দিল। দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। সে ওগুলো নিয়ে ইয়ার্কি মারছে এরা। ও কি দারুণ হাওয়া। বৃষ্টি হচ্ছে। বন্ধুরা দেখো দুটো লুচি খেতে বসে পড়েছে। গায়ে জামা নেই বলে দিতে পারছি না। লুচি খাচ্ছি, বড়োটা এটা বড়োটা, ঠিক আছে। আর এখানে সাদা আলু চচ্চড়ি হচ্ছে। ছেলে মেয়ে আজ লুচি খাবে, রোজ রোজ ভাত আর ভাল লাগে না। এই যে আমার লুচি কমপ্লিট। এই যে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য এটা এসছে। সারা তেল শেষ, আমাদের বাসন পড়েছে। দেখা যাবে। এখন বাজে প্রায় 11:07। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যখন টেবিলে ডিনারে বসবো তোমাদের একবার দেখিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর দেখি কালকে চ্যালেঞ্জ ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো। এই একটা দাদা মানে খুব চ্যালেঞ্জ ওটা করতে বলছে, ওটা করতেই হবে আমার। আর বৃষ্টি পড়ছে, দেখো আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তো? বৃষ্টি পড়ছে। কারেন্ট ছিল না এতক্ষণ। তো চলো বন্ধুরা, এটা সাদা আলু চচ্চড়ি হবে। আর লুচির সাথে সাদা আলু চচ্চড়িটা ভালো যায়, বুঝলে তো?
ফোড়ন দিয়ে আমার ফোড়ন খেতে খুবই ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভাই খেতে প্রচণ্ড ভালোবাসে, ভাইয়ের কথা খুব মনে পড়ছে।